হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। কনস্টেবল জিডি এক্সামিনেশন 2025 এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং এর প্রস্তুতিও আমরা শুরু করে দিলাম। তো আজকে 2025-এর প্রথম ক্লাস। এর আগে আমরা 2024-এর জন্য 2023-এর যে প্রিভিয়াস ইয়ারগুলো প্র্যাকটিস করেছিলাম, প্রায় 54 থেকে 55টা ভিডিও আমরা প্র্যাকটিস করেছি। তো ওখান থেকে 25-এ তোমরা দেখবে যারা ভালোভাবে ক্লাস করেছিল অনেকটা কোশ্চিন কমন এসছে, বা তোমরা ভিডিওগুলো দেখে এবারের কোশ্চিনগুলো মিলিয়ে নেবে। এই শিফটটা আমি যেটা করাচ্ছি এখানেও একটা কোশ্চিন কমন আছে, যেটা এর আগে আমি করিয়েছি 2023-এর পিওকিউ। সুতরাং প্রিভিয়াস ইয়ার কোশ্চিন থেকে 100% কমন আসেই। তো আজকে আমরা যেটা প্রিভিয়াস ইয়ার সেট নিয়ে এসেছি, এই এক্সামটা 2024-এ হয়েছে, যেটা 20 তারিখে শুরু হয়েছিল, 20 ফেব্রুয়ারি 2024, এবং এটা হচ্ছে ফার্স্ট শিফট। আর পিডিএফগুলো তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশনে। আর ভিডিওটা অবশ্যই ভাই শেয়ার করবে, কারণ আমি এত কষ্ট করে ট্রান্সলেট করে ভিডিও তৈরি করছি তোমাদের জন্য, প্রত্যেকটা কোশ্চিনকে অপশান সহ ট্রান্সলেট করা। তার উপরে ভিডিওটা তোমরা একটু শেয়ার না করো তো আমার কিন্তু মোটিভেশান আসবে না। আমি মাঝখানে কিন্তু ছেড়ে দিচ্ছি, এমটিএসটা করছিলাম, এমটিএস করতে করতে কিন্তু দেখছি তোমরা খুব একটা রেসপন্স করছো না, তাই আমি আবার এখন বন্ধ রেখেছি এমটিএসটা। যেহেতু আবার এমটিএসটাও করাবো, তো জিডির এখানে তোমাদের আজকের প্রথম ভিডিও শুরু করলাম। তো আজকের প্রথম কোশ্চিন দেখো, আর কোন কোন সাবজেক্ট তোমাদের দরকার সবটা বলবে, আমি সবটাই করে দেবো। রিজনিং, তারপরে ইংলিশ, তারপরে জিকে এবং ম্যাথ। হিন্দিটা আমার দ্বারা হবে না, আমি এই 4টা সাবজেক্ট আমি করিয়ে দেবো তোমাদের। তো আজকে প্রথম কোশ্চিন বলছে 23 মে 2023 কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া এর চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? লীনা নায়ের, শান্তি একম্বরম, নৈনালাল কিদওয়াই, রবনীত কৌর। তো অ্যান্সার হচ্ছে রবনীত কৌর। কোন ভারতীয় নৃত্যশিল্পী 2018 সালে ওডিসি নাচের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন? আখাম লক্ষ্মী দেবী, এলাম ইন্দিরা দেবী, সুরূপা সেন, ডক্টর অরুণা মাহান্তি। তো অ্যান্সার হচ্ছে ডক্টর অরুণা মাহান্তি, অপশন ডি। অপশন 4 দেওয়া রয়েছে এখানে। প্রথম আইএএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপস ইন অ্যাথলেটিক্স সম্পূর্ণরূপে একটি পেশাদার প্রতিযোগিতায় রূপান্তরিত হয়েছিল কোন সাল থেকে? 1991, 1997, 1993, 1995। অ্যান্সার হচ্ছে 1997। ভারতীয় সংবিধানের ধারা 4A অনুযায়ী একজন অভিভাবকদের দায়িত্ব হলো তার সন্তান বা ওয়ার্ডকে শিক্ষার সুযোগ প্রদান করা যতক্ষণ না সে ড্যাশ বছর বয়সী হয়। তো অ্যান্সার হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী। তো এখানে এটা ধারা 4A হবে না, 4A এটা ঠিক আছে, এটা ধারাটা হবে না আর কি। এখানে হচ্ছে ধারা না, এটা হবে পার্ট, সংবিধানের পার্ট 4A কথাটা বলা হয়েছে, ঠিক আছে। পণ্ডিত বিরজু মহারাজ একজন ভারতীয় নৃত্যশিল্পী, সুরকার, গায়ক এবং কালকা বৃন্দাদিন ঘরানার কত্থক নাচের প্রবক্তা ছিলেন। হায়দ্রাবাদ, আগ্রা, লখনৌ, গোয়ালিয়র। তো অ্যান্সার হচ্ছে লখনৌ। আর এই কোশ্চিনটা এমটিএসে এসেছিলো, আবার জিডিতে 2024-এ এসেছে। সুতরাং এরপরে যে এমটিএস পরীক্ষা এবং জিডি পরীক্ষা হবে ওখানেও আসার সম্ভাবনা অনেকটাই। কোন ভারতীয় সঙ্গীতশিল্পী সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন প্রথমবার পেয়েছেন? তো সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন প্রথমবার পেয়েছেন, এটা অ্যান্সার হচ্ছে এম.এস. সুব্বলক্ষ্মী। এম.এস. সুব্বলক্ষ্মী। ভারতের প্রথম অর্থনৈতিক আদমশুমারি সারা দেশে লাক্ষাদ্বীপ ছাড়া, লাক্ষাদ্বীপ যে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, এটা লাক্ষাদ্বীপ ছাড়া ড্যাশ সালের মধ্যে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে সহযোগিতায় পরিচালিত হয়েছিল। তো এখানে বলছে ভারতের প্রথম অর্থনৈতিক আদমশুমারি সারা দেশে কোন সালে হয়েছিল, যেটা লাক্ষাদ্বীপে কিন্তু হয়েছিল না। তো এটা হচ্ছে 1977 সালে। 2015 সালে ভারতীয় পরিকল্পনা কমিশনের স্থলে কোন প্রতিষ্ঠান স্থাপিত হয়েছিল? তো 2015 সালে পরিকল্পনা যেটা চলছিল, পরিকল্পনা কমিশন, এটা 2015 সালে নীতি আয়োগ নামে পরিচিত হয়েছিল। তো এটা আমি 2023-এ করিয়েছি জিডিতে, আবার 24-এও এটা এসেছে। ড্যাশ অর্থ সরবরাহের সবচেয়ে প্রচলিত পরিমাপ? M3, M4, M2, M1। তো অ্যান্সার হচ্ছে M3। সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ঘাসীদাস, জ্যোতিরাও ফুলে, হরিদাস ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন জ্যোতিরাও ফুলে।
ড্যাশ হলো একটি নির্দিষ্ট সময়ে একটি দেশ বা নির্দিষ্ট অংশের সমস্ত ব্যক্তির জনসংখ্যা, অর্থনৈতিক ও সামাজিক তথ্য সংগ্রহ, সংকলন, বিশ্লেষণ এবং প্রকাশের প্রক্রিয়া। জনসংখ্যা সুমারি, জাতীয় জরিপ, সংবিধান। তো এখানে অ্যান্সার হচ্ছে জনসংখ্যা সুমারি বা আদমশুমারি, যেটা আমরা সেন্সাস বলে জানি, সেন্সাস। বারাস হিন্দু উৎসব দীপাবলির মতো যা নিম্নলিখিত কোন জনজাতি দ্বারা উদযাপিত হয়? তো বারাস একটা হিন্দু উৎসব যেটা দীপাবলির মতোই। তো এটা কোন জাতি দ্বারা বা কোন জনজাতি দ্বারা উদযাপিত হয়? তো এটা ভার্লি এবং কোঙ্কা এই দুই উপজাতি এই বারাসটা একটা উৎসব পালিত করে, যেটা দীপাবলির মতোই। বিচারক অপসারণের ক্ষেত্রে ভারতীয় সংবিধান অনুযায়ী কোনটি সঠিক? তো এখানে বলছে বিচারকদের অপসারণের কোনো প্রক্রিয়া নির্ধারণ করে না। এটা ভুল, কারণ বিচারকদের অপসারণ করলে একটা প্রক্রিয়া, ভালো একটা জটিল প্রক্রিয়া এটা মানে নির্ধারণ করে। বিচারকদের অপসারণের একটি খুব নমনীয় প্রক্রিয়া হবে না, কঠিন। বিচারকদের অপসারণের একটি খুব কঠিন প্রক্রিয়া, এটা হবে অ্যান্সার। মহিলা সংরক্ষণ বিল 2023 অনুযায়ী লোকসভা ও রাজ্য আইনসভায় কত শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত? তো 1/3 আসন মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে, 1/3 বা 1/3। ভারতীয় উপমহাদেশের লিখিত ভাষার প্রাচীনতম রূপের নাম কি? তো ভারতীয় উপমহাদেশের লিখিত ভাষার প্রাচীনতম রূপ হচ্ছে সিন্ধুলিপি। এটা লিখিত ছিল কিন্তু এটাকে আমরা পড়তে পারিনি, সিন্ধুলিপি এখন পর্যন্ত পড়া যায়নি। ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ওএনডিসি কোন মন্ত্রণালয়ের উদ্যোগ? তো ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ওএনডিসি এটা হচ্ছে শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য প্রচার বিভাগের উদ্যোগে। কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে 2023 সালের মে মাসে ভয়মুক্ত রাজ্যের জন্য ভারতরত্ন ডক্টর আম্বেদকর পুরস্কার দেওয়া হয়েছে? উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, কেরালার মুখ্যমন্ত্রী, বিহারের মুখ্যমন্ত্রী। তো অ্যান্সার হচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কে আছে অবশ্যই কমেন্টে জানাবে। নিচের কোন বক্তব্যগুলি ব্যাডমিন্টন সম্পর্কে সঠিক? ব্যাডমিন্টন খেলার শুরুতে এবং স্কোর সমান হলে সার্ভার বাম সার্ভিস কোর্ট থেকে সার্ভ করে। সার্ভার এবং রিসিভার সর্বদা বিপরীত সার্ভিস কোর্টে দাঁড়ায়, কিন্তু একই পাশে থাকে। তো এখানে দেখো এই দুটোর মধ্যে একটাও কথা ঠিক নয় ব্যাডমিন্টন সম্পর্কে, সুতরাং অপশন এ হবে অ্যান্সার। যখন মেন্ডেলিভ তার কাজ শুরু করেছিলেন তখন কতটি উপাদান জানা ছিল? তো যখন মেন্ডেলিভ তার কাজ শুরু করেছিলেন তখন 63টি উপাদান জানা ছিল। এটা 2023-এ জিডিতে এসেছিল কোশ্চেনটা, আবার 24-এ ফার্স্ট শিফটেই দিয়েছে। যারা আমার আগের ভিডিওগুলো করেছো তারা অবশ্যই জানতে পারবে। তো এবারেও কিন্তু আগের শিফটগুলো অবশ্যই প্র্যাকটিস করে নেবে, কারণ ওখান থেকে এবং এখান থেকে 100% কমন পেয়ে যাবেন। রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? হকি, টেনিস, ফুটবল, ব্যাডমিন্টন। তো রঙ্গস্বামী কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? রঙ্গস্বামী কাপ হচ্ছে, দাঁড়াও একটু, তো রঙ্গস্বামী কাপ হচ্ছে হকি খেলার সঙ্গে যুক্ত। অপশন এ হচ্ছে অ্যান্সার, হকি।